বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে ধোসার নারকেলের চাটনি। তো দেখো, নারকেলের চাটনি বানানোর জন্য এইখানে আমি সবার প্রথমে নারকেলটাকে ফাটিয়ে নিয়েছি। তারপরে এবার নারকেলটাকে আমি কুড়িয়ে নেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো দেখো, এখানে নারকেলটা কোড়ানো হয়ে গেছে। তো এবার গ্যাস জেলে আমি কড়া বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেলে শুকনো খোলায় কয়েকটা বাদাম ভেজে নেব। তো দেখো, শুকনো খোলায় নেড়ে চেড়ে বাদামটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি ছোলার ডাল। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে সেম একইভাবে ভেজে নেব। ততক্ষণে বাদামের চোকলাগুলো ছাড়িয়ে নিলাম। এবার দেখো, ভেজে রাখা বাদামটা আর হচ্ছে ছোলার ডালটা আমি শিলের মধ্যে বেটে নেবো। তাতে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর ছোট কুচি করে রাখা আদা আর নারকেল কোড়া দিয়ে ভালো করে বেটে নেবো। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে বেটে নিলাম একদম মিহি পেস্ট করে। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। তো দেখো, বাটা হয়ে গেলে এবার গ্যাস জেলে আবার কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে গোটা কালো সর্ষে আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কারি পাতা আর দিয়ে দিচ্ছি হিং, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার যে ফোড়নটা তৈরি হয়ে গেল সেটা ওই বাটাটার মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু ধোসার চাটনি রেডি হয়ে গেল। তো দেখো, আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।